182 টাকা এখন আমাদের মজুরি। এখন 182 টাকায় আমরা কোনটা খাবো, কোনটা বাচ্চাদের লেখাপড়া শিখাবো, কোনটা আমরা ওই বাচ্চাদের কাপড় চোপড় দেবো? বাচ্চাদেরও তো অনেক চাহিদা থাকে। আমাদের অনেক কষ্ট, কি বলবো, কষ্টর কথা বলতে তো পারি না। আমরা বিধবা মেয়েরা যে বাগানে বাস করছি, আমরা জানি না যে কতটুকু আমরা সচেতনায় আছি। আমাদের চা শ্রমিকদের অনেক সমস্যা, অনেক কিছু চা পাওয়া, অনেক দাবি দাবা আছে। একটা মানুষ ডেলিভারি হইলে বা একটা মানুষ অসুস্থ হইলে একটা গাড়ির দরকার লাগে বা একটা রাস্তাটা ভালোর দরকার লাগে। একটা গাড়ি যদি আমরা আবিয়ে দিছি থেকেও আনি, গাড়িটা আইতে এত সময় লাগে, রুগীর কষ্ট। আমাদের ভালো একটা ঘর না যে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, আমরা বড় অসহায়। আমাদের এই বৃষ্টির দিন আমরা অনেক কষ্ট করে থাকি। সারাদিন রোদে বৃষ্টিতে ভিজে আসার পরে রাত্রে যে একটু শান্তিভাবে বাড়িতে থাকবো সেটারও আমাদের হয় না, কারণ আমাদের বাড়িতে বৃষ্টি পড়ে। এইখানে একটা বাটি দেবো, ওইখানে একটা ডেক দেবো, ওইখানে একটা কন্টেনার দেবো, কি দেবো আমরা বুঝতে পারি না। তো আমরা এরকম করতে করতে আমাদের সময় রাতটাই কেটে, যদি সারা রাত বৃষ্টি পড়ে তাহলে আমাদের রাতটাই কেটে যায়, আমরা আর ঘুমাতে পারি না। আবার ঘুম হয়, পরের দিন সকালে আবার আমাদেরকে এই কাজে যেতে হয়, কাজ করতে হয়। আমরা যদি একটা গরু বাছুর কষ্টের বিনিময়ে যদি ফালি, গরুটা সেকশনে যদি যা গরুটারে ধরিয়ে নিয়ে খোয়ারে নিয়ে যাইব, 200 টাকা করে খোয়ার থাকি কাটিয়ে দে। এই যে বিধবা মহিলাদের কোনো কাঠ নাই, কোনো বাতা নাই, বাকি শুনি যে বিধবা কাঠ এসেছে, তো তার জন্য কমল এসেছে, তো তার জন্য টাকা এসেছে। কই, আমরা তো কিছুই পাই না। আজ আমার স্বামী মরে 6 বছর, কিন্তু আজ পর্যন্ত কিছু পাই নাই। ওখানে একটু জঙ্গল পাহাড় কোনোখানে রাখছে না, সব চা বাগান বানাই নিয়েছে। এখন আমরা কি করি, ফাঁক করবো, আমরা লাঠির অভাব। একটা গাছের ডাল যদি কাটতে যায়, আমরা বাচ্চারা গাছের ডালে লাগে আমরা 5000 টাকা জরিমানা করে কাজবদ্ধ করে রাখি দে। এটা জবাব দিতে ওই অফিসে, জবাব দিয়ে জরিমানা দিয়ে তারপর আবার বাগানে চাকরি করতে হয়। চাওয়া পাওয়া দাবি দাবা নিয়ে অনেকজন আসে, কিন্তু আমাদের দাবি দাবা নিয়ে অনেক কিছু তুলে ধরি, কিন্তু সেগুলা সফল হয় না। অনেক নির্বাচিত মানুষকে দেখেছি, নির্বাচনের পরে দেখাই যায় না। ভোটের আগে তোমাদের রাস্তা করে দিব আমি বলে যাচ্ছি, কিন্তু ভোটের পরে টিকিটাও খুঁজে পাওয়া যায় না। আমরা তো বাগানের মানুষ একবারেই অসহায়, আমরা কার কাছে দুঃখ বলবো? আমাদের তো দুঃখ শোনার মানুষই নাই। আমাদেরই তো ভোট নিয়ে নির্বাচিত হয়ে ইউনিয়ন, আমাদের জন্য তো ইউনিয়ন, কিন্তু আমরা ইউনিয়নে যাই আমাদের এটা খাটাতে পারি না। কাকে বলে বুঝাইতে পারি না, যাকে বলি সে আমাদের উপরে নির্যাতন করে। তুমি জানো, তুমি শিক্ষিত, তো তুমি মূর্খ, এই নানান ধরনের গালাগালি করে। যখন আমরা মেডিকেলে যাব অসুস্থ নিয়ে, আমরাকে একটু নাপা একটা প্যারাসিটামল দিয়ে বলবে যাও, আর ওষুধ নাই। অনেকে ভয় পায় তো শিক্ষিতও বানাতে চায় না, লেখাপড়াও শিখাতে চায় না। যে লেখাপড়া শিখাই কি করব, সেই তো বাগানে পাতায় তুলতে হবে, ওই কুদাল মারতে হবে, সিকলিন মারতে হবে, তো কি করব? আমরা না খেয়ে না পরে অল্প খেয়ে চাল ভাজা চাপানি খায়ে বাচ্চাদেরকে যে লেখাপড়া শিখায়, কেন শিখায়? যে আমার বাচ্চা যখন একটা ভালো চাকরি করবে তখন হয়তো আমাদের এই দুঃখগুলো দূর হয়ে যাবে। কিন্তু সর্বশেষে কি দেখা যায়, বাগানের কাজ ছাড়া একটা ভালো চাকরি জুটে না কপালে। বয়স্ক ভাতা, বিধবা কার্ড, এই ডেলিভারি ভাতা, এগুলো আমাদের বাগানে মোটেই নাই। এই মণিপুরে বলছি আমাদের এগুলো কিচ্ছুই নাই। বাগানের মানুষ কিন্তু অল্পতেই খুশি, বেশি চায় না। যে আমরা অল্পতে খুশি, আমাদের বেশির দরকার না। আমাদের এই ছোট ছোট যদি চাওয়াগুলা পূরণ করে দেই, তাহলে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাদের যে দুঃখ কষ্টগুলো আছে যদি এই নতুন সরকার বুঝে, তাহলে খুব খুশি হব। আমাদের এই প্রবলেমগুলা, এই যাতে আমাদের সমস্যাগুলা সে আমাদেরকে তুলে ধরতে পারবে, আমাদের সমস্যাগুলো দেখবে, মজুরিটা দেখবে, আমাদের রাস্তাঘাটটা একটু খেয়াল করবে, আমাদের হাসপাতাল, আমাদের এই যে স্কুলটা যদি ভালোভাবে আমাদের বাচ্চা কাচ্চাকে যাতে আমরা ওই একটু দয়া করে যদি 10ম শ্রেণী পর্যন্ত পড়াতে পারি, তবু তো অনেকটা না। 10ম শ্রেণী পর্যন্ত যদি আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা পড়াতে পারি, এই ধরনের একটা সুযোগ সুবিধা যদি করে দেই, তাহলে খুবই ভালো হবে। আমাদের এই চাওয়া পাওয়াগুলো শুধু একবার দেখে দেও।